নির্বাচন কমিশন ভবনে জাতীয় নির্বাচন সহ নানা প্রসঙ্গে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যখনই উনি চার নির্বাচনের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত ইনশাল্লাহ। এর মধ্যে আবার আলোচনা আসছিল যে যেমন স্যার 2008 সালের নির্বাচনের সময় বিগত যে সরকার, ওই সরকারের ক্ষমতায় আনার জন্য ব্যাপক আকারে 154টা আসনে স্যার হাত করেছিল। অনেকেই দাবি তুলছে যে 2000 আগের আসনে, মানে 2001 সালের নির্বাচনের যেরকম সংসদীয় আসন ছিল ওই রকম আগে ওইখানে ফেরত যাবেন কিনা আপনারা, এরকম চিন্তা ভাবনা আছে? দেখেন, এই যে এর মধ্যে অনেক আবেদন আমরা পেয়ে গেছি অলরেডি। আমরা রিলিমিটেশন যেটা সীমানা নির্ধারণের যে প্রক্রিয়া, এটা বিধিবিধান আছে, তো সে অনুযায়ী আমরা অবশ্যই করব। কোথাও যদি দেখি যে মোটিভেটেড কোনো কিছু করা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য কিছু করা হয়েছে, আমরা অবশ্যই এটা ফিক্স করব। একদম এমন না যে 2001-টা 16 আনা বহাল করে রাখবো আমরা, কারণ আমাদের পপুলেশন বেড়েছে। অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে করা হয়, তো সবকিছু মিলিয়ে আমরা বিধিবিধান অনুযায়ী যে যেখানে যেখানে মোটিভেটেড অ্যাকশন নেওয়া হয়েছে বলে আমরা মনে করি, সেখানে আমরা ইনশাল্লাহ এটা ফিক্স করার জন্য ন্যায্যতার ভিত্তিতে আমরা এই আসন সীমানা পুনর্নির্ধারণের কাজটি আমরা ইনশাল্লাহ করব। স্যার একটু স্মরণ করে দিই স্যার, যেমন এটা হচ্ছে আমার এলাকা বলি, দোহার নবাবগঞ্জে 2টা আসন ছিল, দোহার একটা, নবাবগঞ্জ একটা, 2 উপজেলা। ওখান থেকে কি হলো, 2টা আসনকে এক করা হলো। আবার কেরানীগঞ্জ কেন্দ্র স্যার একটা উপজেলা, এখানে উপজেলা চেয়ারম্যান একজন, কিন্তু কেরানীগঞ্জে স্যার আসন 2টা। এরকম যদি থাকে আমরা এগুলা ডেফিনেটলি ফিক্স করব। যদি বললাম তো, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশেষ উদ্দেশ্যে এই ধরনের যদি করা হয়ে থাকে, এবং করা হয়েছে অনেক আবেদন আমরা পাচ্ছি, তো আমরা এগুলাকে ফিক্স করবো ন্যায্যতার ভিত্তিতে। এবং এই সীমানা নির্ধারণ তো কতগুলো ক্রাইটেরিয়া আছে, বুঝছেন না, ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া বিবেচনায় নিয়ে বিধিবিধান অনুযায়ী, এবং যাতে জাস্টিস হয়, উইল ট্রাই টু এনশিওর জাস্টিস। আমরা কারোর পক্ষে না, কারোর বিপক্ষে না, একদম ন্যায্যতার ভিত্তিতে যেটা হওয়া উচিত আমরা সেটাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার, জাতীয় নির্বাচন যখনই হবে তখন প্রস্তুত বলছেন স্যার, তারা কি আপনারা স্থানীয় সরকার নির্বাচন চান না পরেই স্থানীয় সরকার নির্বাচন করতে চাচ্ছেন? দেখুন, পত্রিকা খুললে দেখি যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক, এই দাবি কিন্তু রাজনীতির মাঠে কিন্তু এটাই দাবি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ওই ইঙ্গিতে দিয়েছেন, উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন নাই। আমরাও প্রস্তুতি নিচ্ছি জাতীয় নির্বাচনের জন্য। এবং এটা তো আপনারা জানেন, একটা বিশেষ প্রেক্ষিতে এই সরকার এসছে, ক্ষমতায় এসছে, এবং একটা আন্দোলন ফসল হিসাবে এটা নতুন সরকার এসছে। এবং এই জন্য এই সব কিছু একটা নতুনভাবে চিন্তা ভাবনা করতে হচ্ছে আমাদেরকে। আমাদের কোন স্থানীয় নির্বাচন এই মুহূর্তে করার এখন তাদের সুপারিশিত দেয় নাই। এই যে স্থানীয় সরকার কমিশন যেটা হয়েছে, তারা যে কি ধরনের সুপারিশ দেয়, তার গঠন প্রক্রিয়া কিরকম হবে ইত্যাদি নিয়ে তারা তো সুপারিশ দিবে, সেটা পরে। জাতীয় নির্বাচন সহ নানা প্রসঙ্গে কথা বলছিলেন নির্বাচন কমিশনের প্রধান এএমএম নাসির উদ্দিন।